আজ থেকে শুরু হচ্ছে ছোটদের ব্যাকরণ। আজকের বিষয় ভাষা ও তার সৃষ্টি। ভাষার সৃষ্টি। গৃহপালিত পশু পাখি বা বনের পশু পাখিরা মুখ দিয়ে নানা রকম আওয়াজ করে তাদের মনের ভাব প্রকাশ করে। আদিম যুগে মানুষ কথা বলতে পারতো না, তখন তারা কি করত? তারা তখন ইশারা করে তাদের মনের ভাব প্রকাশ করত। মানুষও সেই আদিম কাল থেকে হাত দিয়ে ইশারা করে বা মুখ দিয়ে নানা রকম শব্দ করে, কিন্তু বোঝাতে চাইতো। এই আওয়াজকেই বলা হতো ধ্বনি। মানুষের এই ধ্বনি একদিন কথা বা ভাষায় পরিণত হয়। আবার শুধু আওয়াজ বা শব্দ করলেই তো অর্থ হয় না, কারণ সব রকম আওয়াজ ধ্বনি হতে পারে, কিন্তু অর্থ আছে এমন ধ্বনি সাহায্যেই মনের ভাব প্রকাশ করা যায়। তাহলে আমাদের জানতে হবে ধ্বনি কি। আমরা কথা বলার সময় মুখ দিয়ে যে আওয়াজ বা শব্দ করি তাকে বলে ধ্বনি। আর ভাষা কি? যেসব আওয়াজ বা ধ্বনির মাধ্যমে মানুষ পরস্পরের মধ্যে মনের ভাব প্রকাশ করে তাকেই বলে ভাষা। পৃথিবীতে নানা স্থানের মানুষ নানা ভাষায় কথা বলে। আমাদের এই পৃথিবীতে প্রায় 5,000 ভাষার প্রচলন রয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ অনেকগুলি রাজ্য নিয়ে গঠিত। এক একটি রাজ্যের ভাষা এক এক রকম। যেমন অসমের ভাষা অসমিয়া, পাঞ্জাবের ভাষা পাঞ্জাবি, গুজরাটের গুজরাটি, উড়িষ্যার ভাষা উড়িয়া, তামিলনাড়ুর ভাষা তেলুগু, কর্ণাটকের কন্নড় প্রভৃতি। আবার আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ অধিবাসী বাঙালি, তাই আমাদের মাতৃভাষা বাংলা। ঠিক তেমনই বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। যেমন ইংল্যান্ডের ভাষা ইংরেজি, আরবের ভাষা আরবি, পারস্যের ভাষা পার্সি, পাকিস্তানের ভাষা উর্দু, চীনের ভাষা চৈনিক, জাপানের ভাষা জাপানি, আবার ফ্রান্সের ভাষা ফ্রেঞ্চ প্রভৃতি। এসব ভাষা মানুষের নিজের নিজের মাতৃভাষা। আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা বাঙালি। বাঙালিদের মাতৃভাষা বাংলা। ভারতে প্রচলিত প্রায় ভাষা রয়েছে 1,652টি। এর মধ্যে আর 18টি হলো প্রধান ভাষা। আর ভারতের রাষ্ট্রভাষা কি? হিন্দি। ভাষার আবার রূপ আছে। ভাষার কটি রূপ? 2টি। একটি হচ্ছে সাধু ভাষা আর একটি হচ্ছে চলিত ভাষা। তাহলে আমাদের জানতে হবে সাধু ভাষা কাকে বলে। সাধু ভাষা হচ্ছে যে ভাষা শুধুমাত্র লেখার জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয় সাধু ভাষা। সাধু ভাষা হলো ভাষার শুদ্ধ রূপ, যার ক্রিয়াপদে হইতেছি, ইব ইত্যাদি যোগ করা হয়। যেমন আমি আজ বিদ্যালয়ে যাইব না, সুমন অঙ্ক করিতেছে। চলিত ভাষা যে ভাষায় আমরা সাধারণভাবে কথা বলে থাকি তাকে বলে চলিত ভাষা। যেমন রাম আজ বিদ্যালয়ে যাবে না, সুমিতা শুধুই খেলবে ইত্যাদি। ভাষাকে শুদ্ধ ও সহজভাবে প্রয়োগ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রত্যেকটি ভাষারই একটি নির্দিষ্ট নিয়ম আছে। ভাষা শিখতে গেলে এগুলি শেখা অতি প্রয়োজন। তা না হলে ভাষা শুদ্ধভাবে শেখা বা জানা যায় না। আমাদের জানতে হবে ব্যাকরণ কি। যেসব নিয়ম কানুন জানলে কোনো ভাষা লিখতে, পড়তে ও বলতে পারা যায় তাকে বলে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ কাকে বলে? যে বইতে বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে, পড়তে ও লিখতে শেখার নিয়ম থাকে তাকে বলা হয় বাংলা ব্যাকরণ বই। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব শব্দ ও বাক্য সম্পর্কে। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবে না।